ভাবুন তো, এমন একটা জায়গার কথা যেখান থেকে কেউ কোনোদিন বেরোয় না, একবার ঢুকলে মানুষ যেন জানতই হারিয়ে যায়। হ্যাঁ, এটাই হল সিএসিওটি, শৃঙ্খলা আর বিতর্কের এক প্রতীক, আর সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং ভয়ঙ্কর কারাগার। এই যে কথাটা শুনলেন, এটা কিন্তু কোনো সিনেমার ডায়লগ না। এটা হলো এল সালভাডোরের টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার বা সিইসিওটির একেবারে রূঢ় বাস্তবতা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এমন একটা ভয়ঙ্কর জায়গা বানানোর দরকারটা পড়ল কেন? আসলে সিসিওটিকে ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। জানতে হবে সেই সংকটের কথা যা এই কারাগারকে জন্ম দিয়েছে। কয়েক দশক ধরে এল সালভাডর এক ভয়ঙ্কর গ্যাং সন্ত্রাসের মধ্যে ডুবেছিল। MS-13 আর ব্যারিও 18-এর মতো গ্যাংগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে দেশের বড় বড় এলাকা ছিল ওদের দখলে। চাঁদাবাজি, খুন, সাধারণ মানুষের জীবনটা সত্যি নরক হয়ে গেছিল। মানে রাস্তাঘাটে চলত ওদের নিজেদের বানানো আইন। তো এই চরম বিশৃঙ্খলার জবাব দিতে সরকারও নিল এক চরম পদক্ষেপ। ভাবা যায়, মাত্র ১৬ মাসে ৭০,০০০-এরও বেশি লোককে গ্রেফতার করা হলো। এটা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ২%, মানে একেবারে যাকে বলে এক নজিরবিহীন অভিযান। এখন কথা হলো, এই যে হাজার হাজার বন্দীকে ধরা হলো, তাদের রাখা হবে কোথায়? এমন একটা জায়গা তো লাগবে যেখান থেকে পালানো একেবারে অসম্ভব। আর ঠিক এই চিন্তা থেকেই জন্ম নিল সিইসিওটি, সরকারের নতুন কঠোর নীতির এক জলযন্ত্র প্রতীক। সিওটিটিকে বানানোই হয়েছে একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে। শুধু এর চারপাশের দেয়ালটাই দেখুন, ৯ মিটার উঁচু। এটা শুধু পালানো অসম্ভব করে তাই না, পালানোর চিন্তাটাকেও মাথা থেকে বের করে দেয়। আর গল্পটা এখানেই শেষ না। ওই উঁচু দেয়ালের ওপরে আছে আরও ৩ মিটার উঁচু একটা ইলেকট্রিক ফ্যান্স, আর তাতে বইছে ১৫,০০০ ভোল্টের কারেন্ট। মানে আক্ষরিক অর্থেই এক মৃত্যুফাঁদ। শুধু তাই না, এই দুর্গের বাইরে ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছে ৬০০ সৈন্যের একটা বাহিনী। তাদের একটাই কাজ, ভেতর থেকে কেউ বেরোবে না আর বাইরে থেকে কোনো সাহায্যও ঢুকবে না, ব্যাস। ভেতরে ঢোকাটাও কিন্তু সহজ না, রীতিমতো এক লম্বা আর জটিল ব্যাপার। ঢোকার পথে ২ কিলোমিটারের মধ্যে কোনো মোবাইল সিগন্যাল কাজ করে না। এরপর কয়েক ধাপে চেক পয়েন্ট, সৈনিকদের তল্লাশি, এমনকি হাইটেক এক্স-রে স্ক্যানার দিয়ে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ পর্যন্ত দেখা হয়। মোজার ভেতরটাও বাদ যায় না। চূড়ান্ত নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার সবই আছে। আচ্ছা, এই দুর্ভেদ্য দেয়ালের বাইরের কথা তো শুনলাম, কিন্তু ভেতরের জীবনটা আসলে কেমন? ওই ৪০,০০০ বন্দির প্রতিদিনের বাস্তবতাটা ঠিক কি? সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? রাস্তায় যারা একে অপরের রক্ত দেখার জন্য মুখিয়ে থাকত, সেই MS-13 আর ব্যারিও 18 গ্যাংয়ের সদস্যরা এখন সিইসিওটিটির ভেতরে একই সেলে পাশাপাশি থাকে। ভাবুন একবার, ক্ষমতার পুরো খেলাটাই এখানে উল্টে গেছে। ভেতরের জীবনটা যে কতটা কঠিন তা শুনলে অবাক হতে হয়। এক একটা সেলে ৮০ থেকে ১৫০ জন বন্দী থাকে, গাদাগাদি করে। ব্যক্তিগত জায়গা বলতে কিছুই নেই, ঘুমানোর জন্য লোহার বাঙ্ক, কিন্তু কোনো তোষক নেই। আলো জ্বলে থাকে ২৪ ঘণ্টা। আর পরিবারের সাথে দেখা করা, সে সুযোগ কোনোদিনই আসবে না। খাবারের কথাও বলি, মেনুটা একদম ফিক্সড, কোনোদিন বদলায় না। সকাল, দুপুর, রাত একই জিনিস, বিনস, ভাত, পাস্তা, হাত দিয়ে খেতে হয়। খাবারে পুষ্টির কোনো বালাই নেই। বুঝতেই পারছেন, এই একঘেয়েমিটা শরীর আর মন দুটোকেই ধীরে ধীরে ভেঙে ফেলে। তবে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে, আইসোলেশন সেল। এটা এমন একটা বন্ধ ঘর যেখানে এক ফোঁটা আলো নেই, কোনো মানুষের সাথে যোগাযোগের উপায় নেই। আছে শুধু একটা কংক্রিটের বিছানা। এটা বানানোই হয়েছে সবচেয়ে দাগী অপরাধীদেরও মানসিকভাবে ভেঙে ফেলার জন্য। এত সব কঠোর ব্যবস্থার পর প্রশ্ন আসতেই পারে যে এর ফলাফলটা কি দাঁড়ালো? সরকারি বা এই চরম পদক্ষেপের পেছনে কি যুক্তি দিচ্ছে? ফলাফলটা সত্যি বলতে বেশ অবাক করার মতো। সিকট হওয়ার আগে এল সালভাডোরে প্রতি ১ লক্ষ মানুষে ১০৪ জনকে খুন করা হতো, যা ছিল বিশ্বের সর্বোচ্চ। আর ২০২৩-এ এসে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র 2.4-এ। মানে দেশটা এখন বিশ্বের অন্যতম নিরাপদ একটা জায়গা। কর্তৃপক্ষের যুক্তিটাও খুব সোজাসাপটা। তারা বলছে, যারা হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন শেষ করে দিয়েছে, তাদের জন্য কোনো দয়া দেখানো হবে না। ঈশ্বর হয়তো তাদের ক্ষমা করতে পারেন, কিন্তু এখানে ন্যায় বিচার হতেই হবে। এটা নাকি তাদের অপরাধের শাস্তি আর ভুক্তভোগীদের জন্য বিচার। তো ফলাফলটা আমাদের সামনে পরিষ্কার, কিন্তু এই সাফল্য একটা খুব গভীর নৈতিক প্রশ্ন তৈরি করেছে। আর এই প্রশ্নটা শুধু এল সালভাদরের জন্য না, এটা আমাদের সবার জন্য। এটা সত্যি যে সিসিওটি অপরাধ প্রায় থামিয়ে দিয়েছে, কিন্তু আসল প্রশ্নটা হলো, নিরাপত্তার জন্য আমরা ঠিক কতটা মানবিকতা বিসর্জন দিতে রাজি?
এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।